আপনার নামটা একটু বলুন। আমার নাম কৌশিক চক্রবর্তী। আপনি কি প্রফেশন শিক্ষকতা। আমি একটি হাই স্কুলে কাজ করি এবং দীর্ঘ 4-5 বছর ধরে সিবিএসসির যে এক্সাম প্যানেল তার সঙ্গে যুক্ত আছি। তো আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা প্রধানত ছিল একটা সিভিয়ার স্পন্ডিলাইটিসের প্রবলেম ছিল এবং সেটা নিয়ে আমি দীর্ঘদিন ট্রিটমেন্টও করিয়েছিলাম, ফিজিওথেরাপিও করিয়েছিলাম ডাক্তারের পরামর্শে। দীর্ঘ প্রায় 15 দিন মতো ফিজিওথেরাপিও করেছিলাম, কিন্তু সেই সমস্যায় জেকে সেই একই রকম ছিল। তো এটা নিয়েই প্রধানত আসা। আর তাছাড়া ওই স্পন্ডিলাইটিসটাই আস্তে আস্তে এত বেড়ে যেতে থাকলো যে ওটা পিঠে এবং পুরো একদম নিচ অব্দি, মানে একদম কক্সিক্সের ওই জায়গা পর্যন্ত পুরো জায়গাটাই এত যন্ত্রণা করতো, ফলে আমি 10-15 মিনিটের বেশি হাঁটতে পারতাম না। এটা একটা খুব সিভিয়ার প্রবলেম আমার হয়ে গেছিলো। এটাই প্রধান সমস্যা ছিল। আর আনুষঙ্গিক বলতে এই বিভিন্ন সময় হাঁটু ধরে যাওয়া বা হাড়গুলো বুঝতে পারছিলাম। ইভেন লাস্টবার আমি একজন অর্থোপেডিককে দেখিয়েছিলাম 6 মাস 8 মাস আগে, তখন উনি বলেছিলেন যে ক্যালসিয়াম কোর্স করতে। তো উনি একটা ওষুধও দিয়েছিলেন, সেটা আমি 2 মাস মতো খেয়েছিলাম, কিন্তু তারপরও একই রকম সমস্যায় ভুগতে থাকি। বিশেষ করে হাড়গুলো খুব সমস্যা হচ্ছিল, বিশেষ করে জয়েন্টগুলো। তো এইগুলো বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে হাড়ে, যে কারণের জন্য আমি খুব পরিশ্রম নিতে পারছি না, সোজা হয়ে হাঁটতে পারছি না এবং রাত্রিরে যখন বাড়ি ফিরছি তারপর ভীষণ স্ট্রেসড হয়ে যাচ্ছি, এত দুর্বল হয়ে যাচ্ছি যে আমার ভীষণ ঘুম পাচ্ছে এবং এনার্জি লেভেলটা এত পড়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না। যখন স্কুলে কোনো ডিউটি দিচ্ছি বা কোনো পরীক্ষার ডিউটি 1 ঘন্টা একসঙ্গে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, সম্ভবই হচ্ছে না। মানে 1.5 ঘন্টা 1 ঘন্টা দাঁড়াবার পর আমাকে রিলিভার চাইতে হচ্ছে, যে আমি আর পারছি না, আধ ঘন্টা রিলিভ দাও। ডেলিভারেটলি চেষ্টা করতাম বোঝার যে আমার কি পিঠে যন্ত্রণাটা হচ্ছে, কারণ ওটা তো খুব আমাকে পেন দিত। ফলত আমি এখন ওটার উপরই ফোকাস করেছিলাম যে আমার পেনটা হচ্ছে কিনা আমি দেখব। তো আমি যখন দেখলাম 2-3 দিন নেওয়ার পর যে আমার পেনটা কিন্তু হচ্ছে না, হ্যাঁ হয়তো পিঠটা ভারী হচ্ছে বা হয়তো দেখা যাচ্ছে যে অনেক হাঁটলে আমার মনে হচ্ছে একটু বসি, কিন্তু পেনটা প্রথম চলে গেল 2-3 দিন পরে। তারপরে আমি বুঝতে পারলাম কাজ করছে এবং তখন আমি এই থেরাপিটা করার জন্য আরও বেশি আগ্রহী হলাম। কারণ যদি কাজ করে ন্যাচারালি মানুষ চাইবে আরও সেটাকে অগ্রসর নিয়ে যেতে, সামনে নিয়ে যেতে। তো আমি তারপরে করতে করতে আমি দেখতে পেলাম যে এটা বেশ ভালো উপকার হচ্ছে। উপকার মানে ইন দ্য সেন্স, আমি যেগুলো বুঝছি আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমি হাঁটতে পারছি দীর্ঘক্ষণ, আমি বাইক চালাই। আমি বাইক চালালে আমার ব্যাক পেন হতো খুব পরিমাণে, সেটা এখন হচ্ছে না। আমি কালকে বাইক নিয়ে এখান থেকে গেছিলাম হাবড়া, মানে প্রায় 50 কিলোমিটার রাস্তা ট্রাভেল করেছি, কিন্তু আমার কিন্তু কিছু হয়নি। আমি এতটা ট্রাভেল বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমি এটা নেওয়ার পরে আমি ইচ্ছে করে কাল ট্রাভেলটা করেছি, দেখবো আমার ব্যাক পেন হয় না, কিন্তু হয়নি। কাল আমি ঘুরে এসেছি, শুয়েছি, এগুলো তো আছেই। মানে ফ্যাবুলাস চেঞ্জেস আই হ্যাভ গট ইন মাই লাইফ। বাট একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এনার্জি লেভেল, এটা খুব ইনক্রিজ করেছে। মানে এনার্জি লেভেলটা বোঝা যাচ্ছে যে আমার হাই ওঠে না, আমার প্রচুর পরিমাণে হাই উঠতো, হয়তো ডিউ টু ল্যাক অফ অক্সিজেন বা হোয়াট এভার ইট মেবি, কিন্তু সেটা প্রিভেন্ট হয়ে গেছে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ঘুম পাওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা বোধহয় একটা ওই জলের ব্যাপার বলেন, ওইটা খাই প্রত্যেক দিন, বানিয়ে দেন, সেটা থেকে আমার মনে হয় লট অফ চেঞ্জেস হ্যাজ বিন গিভেন। তো যেটা মেন জিনিস সেটা হচ্ছে এনার্জিটা ভীষণ পরিমাণে পাচ্ছি। দ্বিতীয়ত হাড়ের যন্ত্রণাগুলো চলে গেছে, এটার জন্য আমি খুব খুশি। সেই জন্য আমি রেগুলারলি নিয়েও যাচ্ছি। আমার কোনো এখন চিন্তাভাবনা নেই যে আমি এটা এখন বন্ধ করবো বা কিছু। আমি ভালো থাকতে চাই, ভালো থাকাটাই সব থেকে আগে। আর কোনো সমস্যা? আর আদারওয়াইজ হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা একটা খুব প্রবলেম ছিল আমার। অনেকগুলো আঁচিলের সমস্যা ছিল গলায়, তো সেটা তো আমি জানতাম না, ওটা একটা উপরি পাওনা বলতে পারেন। প্রথম দিন যখন আপনি বললেন যে এগুলো খসে যাবে, আমার তখন বিশ্বাস হয়নি, কারণ আমাকে অনেকে বলেছিল এগুলো অনেক বেড়ে যাচ্ছে, এর জন্য একটা লেজার থেরাপি নিতে হবে, হ্যাঁ তোমাকে একটা কোনো স্কিন স্পেশালিস্টের কাছে যেতে হবে, এগুলো অনেক শুনেছিলাম, নেভার গন। কিন্তু তারপরে যখন এখানে এলাম এবং মোটামুটি 3-4 দিন পরেই দেখলাম একটা একটা করে খসতে শুরু করলো, এটা খুব একটা আনন্দের বিষয়। মানে এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আর কি। এগুলো তো কোনো সমস্যা করে না, কিন্তু এগুলো আমাদের সৌন্দর্যে বাধা আর কি, সেই কারণের জন্য। তো এগুলো আস্তে আস্তে চলে গেল। আমার যেখানে প্রায় 8-9টা মতো আঁচিল ছিল, সেখানে এখন এই 15 দিনের মধ্যে মোটামুটি আমার 3টেতে এসে দাঁড়িয়েছে। তো আই হোপ দিস অল উইল বি রিমুভড অ্যাট অল। থ্যাংক ইউ। আপনার বাড়িটা কোথায়? কন্যাগর স্টেশনের একদম গায়ে পাশে। আচ্ছা, থ্যাংক ইউ।